গালিব জানাবেন যে সেখানে আসলে কি চলছে এবং কর্মসূচির মাধ্যমে যারা সেখানে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা কি বলছেন? আমি এই মুহূর্তে উপস্থিত আছি, আপনি বলছিলেন যে প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে সারা দেশে নারীর উপরে যে সহিংসতা, বিশেষ করে মাগুরায় যে ঘটনাটি ঘটেছে 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনা, সেই ঘটনায় তারা মানববন্ধন করছেন এবং সেই মানববন্ধন থেকে তারা যে দাবিটি জানাচ্ছেন সেটি হচ্ছে যে কোনো মূল্যে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তারা সর্বোচ্চ শাস্তি যেটি আছে ফাঁসি সেটির দাবি জানাচ্ছেন এবং একই সাথে এটিও জানাচ্ছেন, এই দাবিটিও জানাচ্ছেন যে সারা দেশে যে নারীদের প্রতি যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এটাকে যেন রুখতে হয় এবং এই ব্যাপারে যেন প্রশাসন কঠোর হস্তে দমন করে। ইতিমধ্যে এখানে ঢাকা মহানগরী ঢাকা কেন্দ্রীয় প্রচার সম্পাদক তিনি এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, এছাড়াও ঢাকা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এখানে যিনি মানব সম্পদ বিভাগের দায়িত্বে রয়েছেন তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের বক্তব্যে এটি আসলে স্পষ্ট হয়ে আসছে যে এই জুলাইয়ের পরবর্তী সময়ে যেই একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশেষ করে এই বিশৃঙ্খলা সবথেকে বেশি যেটি হচ্ছে সেটি হচ্ছে নারীর উপরে সহিংসতা বেড়েছে এবং অনেক জায়গায় ধর্ষণের যে ঘটনা সেটি একেবারে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেটি সব থেকে বেশি আশঙ্কাজনক বলে তাদের কাছে মনে হচ্ছে এবং এই ব্যাপারটিকে যেন বর্তমান সরকার খুব কঠোর হস্তে দমন করে এবং ধর্ষককে সর্বোচ্চ যে শাস্তি এটি যেন নিশ্চিত করতে পারে, এই দাবি এই মানববন্ধন থেকে উঠে আসছে। সাকিব, এই ছিল আমার কাছ থেকে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, সেখান থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। আরএফএল ওয়াটার পাম্পের